ভাই তোকে বিশ্বাস করে এসেছি, হাতে খালি 300 টাকা আছে, এর মধ্যে হয়ে যাবে তো? চিন্তা করিস না ভাই, এখন 30 টাকাতেও ফোন পাওয়া যায়। 4000, 4500, 5000 টাকা দাদা। 4000, 5000? দাদা এর থেকে কমের কিছু নেই? 1500 টাকারও আছে, দেখাবো নাকি দাদা? না, এর থেকেও কম। হ্যাঁ, ওর থেকেও কমে 100-150 টাকার আছে, হ্যাঁ? দেখাবো? না না, অত কম না, হাই রেঞ্জের মধ্যে, মানে 300 টাকা। হ্যাঁ। কি ভাই সকাল সকাল? ঠিক আছে, একটা কাজ করছি তাহলে। না আপনার না আমার, 1300 টাকা ডান। কি রাজি তো? দাদা বলছি আমার কাছে 300 টাকাই আছে, তার মধ্যেই ফোনটা দেখেন না। এই বেরো বলছি এক্ষুনি। সকাল সকাল এসে মাথা খারাপ করে দিচ্ছে। আরে আমরা তো আসলাম, তুমি তো সবাইকে এখানে ডেকে আনছিলে। ভাই এ তো দেখছি এই দোকানে কিছুই নেই। এই এই, চলে আয়। হারিয়েছিস কেন? এই যা যা এখান থেকে। এই, বেশি কথা কোনো বলবেন দোকানে না, গেলেও এত আপনারা কম দামে কিনতে মোবাইল গেছি। পাবি না। চুপ করে থাকুন। এই তো ফোন, আপনি যেমনটা চাইছিলেন। এটা ফোন? হ্যাঁ, নয়তো কি? মজা করছো নাকি? হ্যাঁ, আরে দাদা, এটা ফোন নাকি ব্যাটারি বার করে দেখাচ্ছেন আমাদের? হ্যাঁ আরে দাদা, আপনি তো চাইছিলেন টাচ স্ক্রিন 4G, এটাই তো ওটা। কি বলছে? এইটুকু ফোনের মধ্যে আবার 4G? দেবো না একটা? অত উত্তেজিত ছাড় হস না আমাকে, তুই। আরে লোক থাম, ঠাকানো চল, এদের এখান একমাত্র থেকে কাজ। চল, ফালতু কতগুলো ফোন বার করে দিয়েছে। মধ্যে নাকি এই আবার বলে ফোন 4G? বলে, হ্যাঁ? যত চল, আজে চল, বাজে চল, কথা। চল, রেখে দিন আপনার ফোন, ফালতু। আরে ভাই, তোর এত উত্তেজিত হওয়ার কি আছে? ওরা যদি এক হয়ে যায় আমাদেরকে কেটে রেখে দেবে। শোন ভাই, আমাদের 6 মাস আরো একটু ধৈর্য ধরতে হবে। আমরা টাকা জমিয়ে ছোট থেকে বড় একটা ফোন কিনবো। আরে ভাই ওকে বোঝা না, শুধু শুধু টেনশন শুধু করছে। বললে বোঝে না, কি বলি বলতো? আরে কেমন ছাড়, রেগে চলে কোথায় যাচ্ছে। যাবে? এই, 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 আরে, এই, এই, আমরা কিছু জানি না। আরে, আরে, না, মানে, গল্প করছিলাম। আরে, ভাই, পালা, পালা, এই, পালা, চল, 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 পালা। চল। এই, দাঁড়া। এই, দাদা। আরে, বলে করবি না? আমাদের দাঁড়া বলছি, এক পেছনে পেছনে আসছে। এই, দাঁড়া, পালা, দাঁড়া। পালা, পালা। এই, আরে, পালা। এই, দাঁড়া বলছি, নাহলে মেরে ফেলবো কিন্তু তোদের। সত্যি তুই আজকে যা করলি না। চল 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 পালা। এই, দাঁড়া বলছি কিন্তু তোরা। ওইদিকে ছাড়বো না তোদেরকে একবার হাতে পেলে। আরে আরে আমাদের পেছনে আছে, পালা। এই, তোরা দাঁড়া বলছি, ফোন ফেরত দে। কি করলি তুই? হ্যাঁ ভাই কি- এমন একটা জায়গায় আসলাম, বেরোতেই পারবো না। করা যায় বলতো এবার? এখানে এসে গেছে। এই ভাই, কি ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে? কি রে? কি? হ্যাঁ, কি? হুম, হুম। 1 মিনিট। আরে এর ফোনটা কোথায়? এই তুই কি তাহলে শুধু শুধু আমাদেরকে তাড়া করছিলি নাকি? ভালোবাসার মানুষ গিফট করেছে। তোর আবার লাভার? একটা কাজ করব? এরপর আর করার কিছু বাকি আছে? হ্যাঁ, একটা কাজ করা বাকি আছে। কি বলছিস ভাই? একদম পাক্কা কাজ করেছিস ভাই, এনজয় কর, যা। দাদা
মাত্র 400 টাকা দিলে যে এতগুলো ব্র্যান্ডেড ফোন নিয়ে এলাম। ব্র্যান্ডেড? তাতে কি এসে গেল? হ্যাঁ, তুই তো চুরি করবি, মাল বেচে দিবি, তারপর এটাকে নিয়ে কি করব জানিস? ফোনটাকে ভালো করে প্যাক করে তারপর সিল করে দোকানে পাঠানো। আর এর পেছনে কত লোক একসঙ্গে কাজ করে জানিস? তোদের যেখানে পাঠিয়েছি সেটা শুধু নেটওয়ার্ক চেঞ্জ। তারপরে ফোনটার সব পার্টস খুলে সেটাকে পরিষ্কার করতে হয়, তার জন্য একজন লাগে। তারপর সিলিং আর প্যাকিং এর জন্য একজন, তারপর একজনকে দিয়ে সেই ফোনটা ডেলিভারি করা হয়। তারপর ওই ফোনের উপর বড় কোম্পানির নাম দিয়ে সেটাকে বিক্রি করার জন্য আরেকজন দরকার। তাহলে এতগুলো লোককে যদি 10 টাকা করে দিই, তাহলে এই চুরির ফোনগুলো বিক্রি করে কত টাকা লাভ হয় জানিস কিছু? যা গিয়ে জেনে আয়, এখন যা এখান থেকে। আরে 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 ধর ধর। আরে পালে রে, দামি মোবাইলটা হাতছাড়া হয়ে গেল। কি কষ্টে চুরি করেছিলাম। তোর জন্য কতক্ষণ ওয়েট করে আছি। এই তুই আবার শুরু করিস না তো। ওদিকে সকাল সকাল মা মাথা খারাপ করে দিল। কাল রাতে কোথায় ছিলাম, কি করছিলাম, কাদের সাথে ছিলাম, উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে গেছে। আর বলছিল ঠিকঠাক বন্ধু নির্বাচন করতে, কিন্তু কি আর বলি। সেই জন্যই ভাই আমি বাড়িতেই যাইনি। হ্যাঁ, যেই বাড়িতে যাব তখনই আমায় খাটের সাথে তালা মেরে বেঁধে রেখে দেবে। এই বয়সে ওদের কেন কষ্ট দেবো বলতো? কি বলছিস ভাই? তার মানে তোরা দুজনে কাল থেকে বাড়ি যাসনি? ধুর, ধুর, ধুর। ঠিকই আছে। আবার কি প্ল্যান? আমার একটা ফোন লাগবে। কেন ভাই, স্নানের সময় ফোনটা জলে ফেলে দিস? কি রে, তোদের ঘোর কেটে গেছে? কালকেই তো যখন ওই মেয়েটা আমাকে অপমান করলো, তখন তো বললি আমারও একটা নতুন ফোন কিনে ওকে অপমান করা উচিত। কি হলো, এখন সব ভুলে গেছিস? আরে শোন, বলছি কাল রাতে ঘটনার পর ভাবলাম সবকিছু তুই বুঝে গেছিস। নে আবার প্রথম থেকে বোঝা। তার মানে তোদের মুখে শুধু বড় বড় কথা, এই করব সেই করব। দুদিন কাটতে না কাটতেই তোরা সব কিছু ভুলে যাস। আমার অপমানের কি হবে? আরে তা না রে ভাই। এই মুখটা বন্ধ কর, অত সব জানতে চাই না। সেদিন মেয়েটা যে ভুল করেছে তার শাস্তি ওকে দিতেই হবে, বুঝলি? তারপরে তোরা যেরকম বলছিস সেই মতন সবকিছু করা যাবে। ঠিক বলেছিস ভাই। তুই কেন এত কষ্ট পাচ্ছিস? তোকে দেখে আমরাই বা এত কষ্ট পাচ্ছি কেন? তুই সব প্রেম ট্রেম ছাড় ভাই, আমরা ভালো করে মজা করি যেরকম আগে মজা করতাম। নো টেনশন। আরে টোটালি টাইম ওয়েস্ট ভাই, এসব করে কোনো লাভ নেই। হাত মেলা। হুম। তোর আবার হলোটা কি? হ্যাঁ, দিবি না? ওকে অপমানিত করতেই হবে। তাহলে করতেই হবে। বল রে। হ্যালো, কি ব্যাপার, প্রেমে পড়লি? এই কি বলছিস? আমি তো তোকে সেটা বলিনি। তাহলে কথা বলছিস না কেন? শুধু শুধু ফোন করে এরকম চুপ করে থাকলে আমি কি করে বুঝবো বলতো? না আসলে ও আমাকে আজকে অপমান করলো না। কাল কি করে ওই রাস্তা দিয়ে আমি হেঁটে যাব বলতো? সবাই আমাকে দেখবে। এখন আমি কি করি? ও, এখন তোর এটা মনে হচ্ছে? তাহলে তুই যখন ওকে অপমান করেছিলিস তখন ওর কেমন লেগেছিল বলতো তুই? এই এরকম নয়। তুই আর বলিস না। তুই কি রে, ও বেচারা ছোটবেলা থেকে তোকে ভালোবাসে। তুই ওকে ভালোবাসিস না জেনেও ও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তুই দেখ, তুই ভাবছিস ও তোকে অপমান করেছে, কিন্তু আমার কথা বিশ্বাস কর, ও ওইভাবে আবার নিজের ভালোবাসা তোর কাছে প্রকাশ করেছে। একটু ভেবে দেখিস। হ্যালো হ্যালো, কি রে, শুনতে পাচ্ছিস না?
বাজে ছেলে, অসভ্য, নোংরা, অভদ্র, বেয়ারা, অকম্মা ঢেকি। লাভ ইউ। আসছি। Cheers! আজকের দিনটা খুবই সুন্দর। দাদা আরে অত কথা কিসের, খানা। অনেক দিন পর আনন্দ করে খাবো আমরা, ঠিক আছে? কোনো আজে বাজে কথা না। কিরে ভাই? ফিলিংস রে ভাই, হলো মনের ফিলিংস। ভাই শোন আমার কথাটা, ভালোবাসা খুব জটিল একটা বিষয়, অত রাগ করলে কিচ্ছু হয় না। ঠিক বলেছিস তুই, তোর মতো ছেলে পৃথিবীতে হয় না, বুঝলি? এই আহ, ধরে নে ও একদম বাজে মেয়ে। আহা, এই না ও বলছে আমাকে নাকি ওর ভালো লাগে না। ভালো না লাগলে মিশতে হবে না আমার সঙ্গে। আমি কি ওকে আমার সঙ্গে কথা বলার জন্য মাথার দিব্যি দিয়েছি নাকি? আচ্ছা তো, ওসব তুই কিন্তু একদম ভাববি না। দেখবি লাইনে ঠিক চলে আসবে। থ্যাংক ইউ। একটা কথা তুই জেনে রাখ, মেয়েদের সব সময় ফিলিংসটা একটু দেরি করে আসে। আহ, হ্যাঁ, আহ, আরে একদম সত্যি কথা বললাম।